নমস্কার সবাইকে। আজকের আমি বানাবো হেলদি স্যুপ। এই স্যুপ বানানোর জন্য আমি কয়েকটা ভেজিটেবল কেটে নিয়েছি। এখানে রয়েছে ক্যাপসিকাম, ধনেপাতা, মটরশুঁটি, বিনস আর রয়েছে গাজর। এই স্যুপ বানানোর জন্য আমি 4 থেকে 5 কোয়া রসুন থেতো করে নিয়েছি। 1 ইঞ্চি পরিমাণ আদাও থেতো করে নিয়েছি। এখানে রয়েছে একটি কোচানো পেঁয়াজ, লাগবে লেবু আর লাগবে গোলমরিচ গুঁড়ো। এর সঙ্গে নিয়েছি কর্নফ্লাওয়ার, বাটার, একটি ডিম আর রয়েছে বোনলেস চিকেন 100 গ্রাম পরিমাণ। স্যুপ বানাবার জন্য প্রথমে আমি চিকেনটাকে সুসেদ্ধ করে নেব। এর সঙ্গে নিয়ে নেব 2 বাটি পরিমাণ জল। চিকেনটা সেদ্ধ হয়ে গেছে। চিকেনটা আর চিকেন স্টকটাকে আলাদা করে নেব। চিকেন স্টকটা আমার রান্নার কাজে পরে লাগবে। চিকেনগুলোকে একটা কাঁটা চামচের সাহায্যে এভাবে ছিঁড়ে নেব। এবারে আমি সবজিগুলো ভেজে নেব। এর জন্য নিয়ে নিচ্ছি বাটার, নিয়ে নিচ্ছি বিনস, মটরশুঁটি, ক্যাপসিকাম, গ্যাসের তাপটাকে লো টু মিডিয়াম রেখে সমস্ত সবজিগুলো ভালোভাবে ভেজে নেব। সবজিগুলো 80% মতো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থাতে আমি সবজিগুলোকে তুলে নেব। সামান্য পরিমাণ বাটার নিয়ে নেব। নিয়ে নিচ্ছি কোচানো পেঁয়াজ, থেতো করা রসুন আর থেতো করা আদাটা নিয়ে নেব। মশলাগুলো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করা চিকেনগুলো। চিকেনটাকে কিছু সময় ধরে এর সঙ্গে কষিয়ে নেব। ভেজে রাখা সবজিগুলো এবার দিয়ে দেব এর মধ্যে। এবার এর মধ্যে আমি চিকেন স্টকটা দিয়ে দেব। এটাকে ঢাকা দিয়ে কিছু সময় রান্না হতে দেব। স্যুপটা কিছুটা ফুটে উঠলে এর মধ্যে আমি একটা ডিম ফেটিয়ে দিয়ে দেব। এটাকে আবার ঢাকা দিয়ে আমি রান্না হতে দেব। 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। এটাকে জলে করে ভালোভাবে গুলে নেব। 1/2 কাপ পরিমাণ জল নেব। এটাকে খুব ভালো করে কিন্তু গুলে নিতে হবে, এই দলাগুলো না যেন থেকে যায়। এর মধ্যে আমি কর্নফ্লাওয়ার গোলানো জলটা দিয়ে দেব। আর আমি 1/2 কাপ পরিমাণ জল এর মধ্যে অ্যাড করছি। দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো আর দেব ধনেপাতা কুচি। সমস্ত উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার এটাকে মিনিট খানেক ফুটিয়ে নেব। এবার গ্যাসটাকে অফ করে দিয়ে এর মধ্যে দিয়ে দেব পাতিলেবুর রস। এবার সমস্ত কিছু মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল হেলদি টেস্টি চিকেন স্যুপ। এবার আমি গরম গরম এটাকে সার্ভ করব। এই হেলদি স্যুপটি বাড়িতে একবার ট্রাই করে দেখো আর কমেন্ট বক্সে জানিও কেমন লাগলো। আমার রান্নার রেসিপিগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।